আমরা এই যে জেনেটিক রিকম্বিনেশন, অর্থাৎ আমরা প্যারেন্টস এবং মানে এক হচ্ছে যে যেমন ধরে নাও যে জেনেটিক যে এক্সচেঞ্জ সাধারণত যেভাবে আমরা ওই যে ক্রসিং ওভার গুলো লিঙ্কেজের এটা আমরা যেভাবে দেখছি, আমরা নিচে পরে আবার একটা ফিগারে দেখবো এবং আমি ওটা দেখাচ্ছি যে অনেক সময় হয় কি যে প্যারেন্টস, অর্থাৎ একটা জিনিস তোমরা দেখবা যে সাধারণত একজন মাদার এবং একজন কি ফাদার, পরবর্তী জেনারেশনে একজন অফস্প্রিং অর্থাৎ একজন সন্তান সন্ততি হলে অনেক সময় দেখবা যে দাদা না মানে দাদি নানি চাচিরা অনেক সময় বলে কি ওর বাবার মতো হয়েছে বা ওর মার মতো হয়েছে, কারণ কি ওই জায়গা থেকে মা বা বাবার ক্যারেক্টারিস্টিক্সটা বেশি ট্রান্সফার হয়। অর্থাৎ মা বাবার মানে যে মানে ওই ক্যারেক্টারিস্টিক্স কন্টেনিং যে তোমার ইগুলো আছে, এক হচ্ছে যে জিনগুলো ট্রান্সফার বেশি হবে, সেই ক্যারেক্টারিস্টিক্স গুলো সাধারণত তোমার কি হবে অর্থাৎ শো করবে বেশি। অর্থাৎ এই জায়গাটায় জিনিসটা হচ্ছে কি যে তোমার জিনগুলো যে জিনগুলো সাধারণত ওই জায়গাটায় বেশি কম্বাইন হবে সেটার এক্সপ্রেশন সাধারণত বেশি হবে, ঠিক আছে। অর্থাৎ তোমার এই জিনগুলোর যে মানে কম্বিনেশনের যে প্রসেসটা, এটাকে আমরা বলছি সাধারণত কি জেনেটিক রিকম্বিনেশন। আমরা অলরেডি আমার মনে হয় তোমাদের ক্রসিং ওভার না কিসের ক্ষেত্রে একটা ফিগার দিয়ে আমরা দেখাই দিয়েছিলাম কোন চ্যাপ্টারে, নইলে এই চ্যাপ্টার মানে শেষের দিকে আছে, আমি তোমাদেরকে আবার দেখাচ্ছি। এই দেখো একটা জিনিস, একটা ফিগার আমি যেটা বলছিলাম, এই জায়গায় দেখো দুটো স্ট্যান্ড দিয়ে আছে। জেনেটিক রিকম্বিনেশনে সাধারণত দুটো স্ট্যান্ডে ধরে নাও যে একটা ফাদার আর একটা মাদার, ঠিক আছে। এখন এইটা থেকে পরবর্তী স্টেপে যখন দুটো স্ট্যান্ড একটা আর একটার গায়ে সাধারণত কি হবে, একটা পেয়ার হবে, একটা পেয়ার্স মতো হবে, হওয়ার পরে পরবর্তী স্টেপে কি হবে, যার সাথে যেটা পেয়ার্স লেগেছে সেটা সেদিকে এক্সচেঞ্জ হয়ে যাবে। এক্সচেঞ্জ হয়ে যাওয়ার কারণে দেখো এইটা থেকে এই পিঙ্ক কালারটা অলরেডি চলে আসছে এদিকে, আর এইটা থেকে রেড কালার চলে গেছে ওদিকে, এইটা থেকে রেড কালার চলে আসছে ওদিকে। এখন দেখো একটা জিনিস যে এই জায়গাটায় কি ঘটছে, এই জায়গায় আমরা যদি এটাকে প্যারেন্টস ধরি আর এটাকে যদি কি ধরি, সরি এটাকে যদি ফাদার ধরি এটা মাদার ধরি, তাহলে একটা জিনিস খেয়াল করো যে তোমার কোনটা সবচেয়ে বেশি আসছে, তোমার মাদার থেকে ক্যারেক্টারিস্টিক্স গুলো বেশি ট্রান্সফার হয়েছে। তাহলে এইটাতে পরবর্তীতে যখন আমার কি হবে, এই দুটোকে ইন্ডিভিজুয়ালি যখন বলবো এবং এই জায়গা থেকে এইটাকে যদি আমরা তোমার এই জায়গায় ধরে না অফস্প্রিং হিসাবে ধরি, তাহলে এই জায়গাটায় কি হচ্ছে একজনের থেকে আরেকজনের যে এই জায়গাটায় ক্যারেক্টারিস্টিক্স গুলো সাধারণত যে ট্রান্সফরমেশন হচ্ছে, যে কম্বিনেশন হচ্ছে, এটাই হচ্ছে আমার কি জেনেটিক রিকম্বিনেশন, ঠিক আছে। এই যে এক্সচেঞ্জ যেটা হয় এটাকে আমরা সাধারণত বলি ক্রস ওভার, এটাকে আরেক কথায় বলি কি ক্রসিং ওভার, ঠিক আছে। ক্রসিং ওভারের মাধ্যমে সাধারণত কি আছে জিনগুলো সাধারণত কম্বিনেশন হচ্ছে, ঠিক আছে। যাই হোক, তা আমরা যেটা বলছিলাম সেটা হচ্ছে তোমার এই জেনেটিক রিকম্বিনেশনের টাইপস আছে সাধারণত তোমার কয় ধরনের, 4 ধরনের। ফার্স্ট টাইপস কে আমরা বলছি কি হোমোলোগাস রিকম্বিনেশন, 2 নম্বরে বলছি নন হোমোলোগাস, 3 নম্বরে বলছি সাইট স্পেসিফিক, 4 নম্বরে বলছি কি মাইটোটিক। হোমোলোগাস বলছি আমরা কখন, হোমোলোগাস বলছি যখন আমরা এই জায়গায় লেখা দেখেন as the same implies these types occur between DNA molecules of similar sequences, তখন একই সিকোয়েন্স থেকে তোমার কি হবে জিনটা সাধারণত কম্বিনেশন হবে, সেটাকে আমরা বলছি হোমোলোগাস। আর যখন সেম সিকোয়েন্স হবে না সেটাকে বলতেছি নন হোমোলোগাস। সাইট স্পেসিফিক বলছি একটা স্পেসিফিক সাইট থেকে যখন রিকম্বাইন হবে সেটাকে বলতেছি সাইট স্পেসিফিক। আর মাইটোটিক বলছি কখন, this does not actually happen during mitosis but during interphase which is the resting phase between mitosis division। এটাকে সরাসরি আমরা মাইটোসিস বলবো না, কিন্তু তোমার ইন্টারফেজের তোমার সেল ডিভিশনের সাধারণত যে ফেজ গুলো আছে যেমন তোমার মাইটোসিস, গ্রোথ, G1 G2 এন্ড ইন্টারফেজ যেটা আমরা সাধারণত বলি, তো এই জায়গাটায় যে জিনিসটা বলা আছে ডিউরিং ইন্টারফেজ হুইচ ইজ দ্য রেস্টিং ফেজ বিটুইন মাইটোসিস সেল ডিভিশন। মাইটোসিস সেল ডিভিশনের একেবারেই রেস্টিং বলতে যেটা আমরা বুঝি একেবারে শেষের দিকে সাধারণত যে ডিভিশনটা হবে, এভাবে যদি রিকম্বিনেশন হয় তাহলে এগুলোকে আমরা কি বলছি মাইটোটিক রিকম্বিনেশন। এই জায়গাটা 4টা টাইপস গুলো অনেক সময় পরীক্ষায় দিছি, তোমাদের বিগত সালের প্রশ্ন অলরেডি তোমাদের আগে যখন পড়াতাম আমি তখন অলরেডি প্রশ্ন আমি পরীক্ষায় দিতাম যে ডিফাইন এন্ড ক্লাসিফাই রিকম্বিনেশন, ঠিক আছে। তো পড়িও। এরপরে যে জিনিসটা আছে জেনেটিক রিকম্বিনেশনের ইম্পর্টেন্স গুলো, জেনেটিক রিকম্বিনেশনের ইম্পর্টেন্স গুলো সাধারণত আমরা কি করব, ওয়াইড ভ্যারাইটি অফ কি ক্যারেক্টারিস্টিক্স আমরা সাধারণত এটা আমরা পেতে পারি জেনেটিক রিকম্বিনেশনের মাধ্যমে। তার মাধ্যমে যেমন একটা জিনিস কি দেখেন
যে জেনারেশন অফ জেনেটিক ডাইভার্সিটি, আমরা জেনেটিক রিকম্বিনেশনের মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের জেনেটিক ডাইভার্সিটি গুলোকে আমরা জেনারেট করতে পারি, ঠিক আছে। এর নিচের দিকে যে জিনিসটা লেখা আছে দেখেন, ডিএনএ রিঅ্যারেঞ্জমেন্ট এন্ড আন্ডারলাইং মলিকুলার প্রসেসেস, ঠিক আছে। ডিএনএ রিঅ্যারেঞ্জমেন্টও এর দ্বারা সম্ভব। তারপরে তোমার এক হচ্ছে যে টু রিপেয়ার সাম টাইপস অফ পটেনশিয়ালি লিথাল ড্যামেজ অফ ক্রোমোজোম। তোমার ক্রোমোজোমের যে ধরনের লিথাল ড্যামেজ গুলো হয় তোমার এই জেনেটিক রিকম্বিনেশনের মাধ্যমে ঘটনা আছে, এটাকে আমরা কি করতে পারি, এই ড্যামেজটা প্রিভেন্ট করতে পারি, ঠিক আছে। আর সাথে যে জিনিসটা বলা আছে, ইট প্রোভাইডস দ্য বেসিস ফর জেনেটিক ম্যাপিং। জেনেটিক ম্যাপিংটাও আমরা কি করতে পারি, জেনেটিক ম্যাপিংটাও আমরা তোমার, আমার কথা শুনতেছো? জি স্যার, শুনতে পাচ্ছি। এগুলো জেনেটিক রিকম্বিনেশনের ইম্পর্টেন্স। সাধারণত এগুলো এখন জেনেটিক রিকম্বিনেশনটা যেভাবে ঘটে আমি অলরেডি তোমাদেরকে দেখালাম, জাস্ট ঘটনা আছে জিনের এক্সচেঞ্জ হবে, অর্থাৎ তোমার অনেক সময় এটার সাথে আরো একভাবে হয় যে ক্রোমোজোমের সাধারণত দুটো আর্ম যখন পাশাপাশি থাকে তখন একটা থেকে আরেকটার মধ্যে এক্সচেঞ্জ হয়, এটাকে জাস্ট একটা ক্রস শেপ আসে, যার কারণে এটাকে আমরা বলি কি ক্রসিং ওভার, ঠিক আছে। তো এই জিনিসটা আমাদের লাস্ট একটা জিনিস দেখলে শেষ, সেটা হচ্ছে একবারে শেষে তোমাদের সিলেবাসে একটা জিনিস দিয়ে আছে, সেটা হচ্ছে রেকে প্রোটিন। রেকে প্রোটিন বলতে আমরা সাধারণত যেটা রেক হচ্ছে শর্টে বলি, সেটা হচ্ছে রিকম্বিনেশন। রেকে প্রোটিনের ফুল নাম হচ্ছে রিকম্বিনেশন প্রোটিন। জাস্ট ডেফিনেশনটা লেখা আছে দেখো, 38 কিলোডাল্টন প্রোটিন এসেনশিয়াল ফর দ্য রিপেয়ার এন্ড মেইনটেনেন্স অফ ডিএনএ। ডিএনএ রিপেয়ার এবং মেইনটেনেন্সের জন্য সাধারণত যে প্রোটিনটা খুবই এসেনশিয়াল তাকে আমরা বলছি রেকে প্রোটিন, যার মলিকুলার ওয়েটটা হচ্ছে তোমার 38 ডেল্টন। এখন এই যে রেকে প্রোটিনের কিছু রোল আছে, দুটো জায়গায় সবচেয়ে বেশি তার রোল। তার এক নাম্বার হচ্ছে তোমার ন্যাচারাল ট্রান্সফরমেশনের ক্ষেত্রে রোল আছে, আর দুই নাম্বার হচ্ছে ড্রাগ টার্গেট। অর্থাৎ ন্যাচারাল ট্রান্সফরমেশনের যে বিষয়গুলো আমরা যতটুকু বুঝছি, তোমার আমি কয়েকটা পড়ে শোনাই, একটু দেখো। The natural bacterial transformation involves the transfer DNA from bacteria to another and the integration of the donor DNA into the recipient chromosome by homologous recombination, a process mediated by Reke protein. আমরা অলরেডি তোমাদের থার্ড সেমিস্টারে একটা জিনিস আমি পড়াইলাম, তোমাদের খেয়াল আছে কিনা, যে তোমার প্লাজমিড ট্রান্সফরমেশন বাই কনজুগেশন প্রসেস, তোমাদের খেয়াল আছে কিনা? জাস্ট একটা ব্যাকটেরিয়া থেকে আরেকটা ব্যাকটেরিয়ার মাঝে সাধারণত কি হয়, প্লাজমিডটা ট্রান্সফার হয়। এবং ডিএনএটাও সাধারণত তোমাদের আমার মনে হয় এর পরের সেমিস্টারে তোমাদের আরেকটা জিনিস পড়াবে, টিডিএনএ ট্রান্সফার প্রসেস, ঠিক আছে। জাস্ট একটা সেল থেকে আরেকটা সেলে কিভাবে ট্রান্সফার হয়। এখন যখন এই যে ট্রান্সফরমেশনটা হয়, সর্বপ্রথম কি হবে, সেল ওয়ালটা সোয়েলিং হবে, পরবর্তীতে এক পর্যায়ে সেল ওয়ালটা সাধারণত তোমার ব্রেকডাউন হয়ে যাবে এবং সেল ওয়াল দুটো একত্র হয়ে যাবে, যে একটা কনজুগেশন টিউব ফর্ম করে নিয়ে এইবার কি হয়, তোমার একটা স্পিসিস থেকে আরেকটা স্পিসিসের মধ্যে সাধারণত তোমার ডিএনএ বলো প্লাজমিড বলো জেনেটিক ম্যাটেরিয়ালটা সাধারণত ট্রান্সফার হয়। এই যখন এই ট্রান্সফার হয়, এই ট্রান্সফারের সময় জাস্ট এই ট্রান্সফরমেশনটা মিডিয়েট করে যে প্রোটিন, তার নামই হচ্ছে তোমার কি রেকে প্রোটিন, আরেক নাম বলছি কি রিকম্বিনেশন প্রোটিন, ঠিক আছে। তো এই জিনিসগুলো আরো দুই একটা জিনিস লেখা আছে দেখেন, যে ট্রান্সফরমেশন in which Reke plays a central role depends on the expression of numerous additional gene product, ঠিক আছে। যেমন তোমার এই জায়গাটা ব্যাসিলাস সাবটিলিসের একটা এক্সাম্পল দিয়ে আছে, ঠিক আছে। এর নিচের দিকে আমি আর একটা জাস্ট একটা পজিশন নাই, এই জায়গায় লেখা দেখেন, the Reke oblique single stranded DNA filamentous threads are considered to the dynamic and nucleofilaments that scan the resident chromosome for regions of homologous. This process brings the incoming DNA to the corresponding site in the bacillus subtilis chromosome where informational change occur. যখনই তোমার কি হবে, একটা স্পিসিস থেকে আরেকটা স্পিসিস তোমার এই ক্রোমোজোমটা ট্রান্সফরমেশন, ক্রোমোজোম অর্থাৎ ডিএনএ আরএনএ আমরা প্লাজমিড যেটা ট্রান্সফরমেশন করি না কেন, যখন ট্রান্সফার হবে তখন কি হবে, ওই ক্রোমোজোমের মধ্যে যে স্পেসিফিক ক্যারেক্টারিস্টিক যে ইনফরমেশন ছিল, ইনফরমেশনটাও ট্রান্সফার হয়ে যাবে, ঠিক আছে। তো তোমার এগুলোই হচ্ছে এর মধ্যে। আর দুই একটা তোমরা একটু দেখেছো ন্যাচারাল ট্রান্সফরমেশন আর রেকে প্রোটিন সাধারণত কি করে। আর আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে ড্রাগ টার্গেটিং। বিভিন্ন ধরনের যেসব ড্রাগ ডিজাইন করা হয় সাধারণত, যেমন তোমার অ্যান্টিবায়োটিক ডিজাইন বলো, সাথে আমরা যেমন তোমার এক আছে ইনসুলিন বলো, তোমার এই ইন্টারফেরন বলো, তোমার বিভিন্ন ধরনের ভ্যাকসিন গুলো বলা হয়, এগুলো যখন ডিজাইন করা হয় তখন গঠন আছে যে জায়গাটায় তোমার
বিভিন্ন ধরনের যে সাধারণত তোমার এক্সপ্রেশন বলো, এই জায়গায় রিপিয়ার বলো, এগুলোতেও তোমার গঠন আছে, রেকে প্রোটিনের একটা পটেনশিয়াল রোল আছে, ঠিক আছে। আপনাদের আইস ক্লাস শেষ